প্রেমের বিয়ের একই দশা। চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুর আটক। চাঁদপুরে সোনিয়া নামের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী মাহবুব মল্লিক ও শ্বশুর অহিদ মল্লিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রবিবার সকালে সোনিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শনিবার দিনগত রাতে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে। যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করায় আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে স্বামী গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। নিহতের বড় ভাই মারজুক জানান, প্রেম করে 2022 সালে সোনিয়ার সাথে মাহবুব মল্লিকের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই বিভিন্ন অজুহাতে সোনিয়াকে নির্যাতন করত মাহবুব মল্লিক ও তার পরিবার। পরে তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের কারণে চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতে একটি মামলা চলমান রয়েছে। এরপর থেকে সোনিয়া তার পিতার বাড়িতে বসবাস করতেছিল। গত কয়েকদিন পূর্বে সোনিয়াকে তার স্বামীর বাড়িতে নিয়ে যায় মাহবুব মল্লিক। শনিবার রাত 1টায় মাহবুব ফোন করে বলে সোনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোনিয়া আত্মহত্যা করে নাই, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা করেছে। মৃত্যুর কারণ জানতে স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমার বোনে আমাদের বাড়িতে ছিল, তারপরে ওনারা জোর জবরদস্তি করে নিয়ে গেছে। নেওয়ার পর আমার বোনের সাথে একেবারে যোগাযোগ বন্ধ ছিল। তারপরে রমজানে নেওয়া হয়েছে আর কি, এরকমভাবে টোটালি যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কেস চলা অবস্থায় আর কি ওনারা উঠে নিয়ে আসে। এখন কালকে রাত্রে ওনারা বলতেছে নাকি আমার বোন আত্মহত্যা করছে, কিন্তু আমার বোন আত্মহত্যা করে না, ওনারা এটার মারছে ওনারাই। এখন আমরা আসলে তোমার বোনের সাথে মামলা চলমান ছিল? জি, মামলা চলমান ছিল। মূলত কি মামলা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে এই কাজটা করছে? জি, মামলা দেওয়ার কারণে আমার বোনের উপর অত্যাচার করার কারণে আমার বোনের মারছে। আমরা এটা সঠিক বিচারছে। সঠিক বিচার তোমাদেরকে জানাইছে কখন? আমাদের রাত্রে 1টা বাজে, 1টা পরে। আচ্ছা, তো এই ঘটনা তো এই ছেলের এমনকি ছেলের বাবার অ্যারেস্ট করছে নাকি? জি জি। এখন তোমার সর্বশেষ প্রশাসনের প্রতি তোমাদের কি দাবি? আমরা চাই যে সঠিক বিচারটা হোক। আমরা চাই আমার বোনের সঠিক, মানে বোনেরকে অত্যাচার করেছে, আগেই মামলা দেওয়া হয়েছে, এগুলো সঠিক বিচার চাই আর কি আমরা। বিচার চাই। এখন সর্বশেষ মেরে ফেলছে নাকি? জি, আমার বোন মেরে ফেলা হয়েছে, এটা বিচার চাই। আচ্ছা, এদিকে নামটা কি? সোনিয়া। সোনিয়া? জি। আচ্ছা, সোনিয়ার বিয়ে দিয়েছেন কত বছর আগে? 2 বছর আগে। কি প্রেম করে বিয়ে করছে? প্রেম করে? হ্যাঁ, প্রেম করিয়া। আচ্ছা, কি হয়েছিল আগে পরে একটু বলেন তো, কি ঘটনা তার সাথে, স্বামীর সাথে? স্বামীর সবাই কার্য হইতো, জড়গ হইতো, কি হইতো, আমরা আইসে গেছে, মাইয়ারে আটকাইছি। এই মাইয়া কয়ে অশান্তি করে, জ্বালায় হৌড়ায় হৌরে কিলা একটা একবার বিয়া দিছে, আবার বিয়া দিছে। মাইয়া এই বছর লাগে এন থায়, আর মাইয়ারা মারধর করে, হিডায় কিলায় অশান্তি করে। আটকাইছিলাম, আটকিয়ে থানাত আমরা কেস দিছি, বুঝলি। দেন হরে দিয়ে 6 মাস আসিল। হেরে আর বেয়ে আর এই হোলাস এই মাইয়ের হিডিয়ে কিলিয়ে জোর করিয়ে লইয়া গেছে। এই নেনের হরের তেনে ভাই আর এই আঙ্গর লোক যোগাযোগ করতে দেয় না, ফোন করতে দেয় না। এই ওখানে কালকে রাইতে জিয়ে মরিয়ে আছে হাসি দিয়ে। আপনি জিগে নিজে ফাঁসি দিয়েছেন না মারিয়ে লেছে? আপনাদের অভিযোগ কি? আজ জিয়ে মারিয়ে লাইছে হেরা, আজ জিয়ে কোনো দিনও মতো না হাসি দিয়া, আজ জিয়ে হেরা মারিয়ে লাইছে। ফাঁসি নাটক সাজাইছে? হ্যাঁ হ্যাঁ, নাটক সাজাইছে, মারিয়া নাটক সাজাইছে। এর আগে হ্যাঁ 6 মাসের ভিতরে কতবার কইছে আইতে, হেরা আইয়ে না, আরো অনেক এমবা আইছে, হেরা আইছে। আচ্ছা, আমরা কি চান? আমরা এই বিচার চাই, আর মাইয়ার এই বিচার চাই। মানে মেয়ে যে মেরে বলছে তার স্বামীর আর শ্বশুরের বিচার চান? হ্যাঁ, বিচার চাই, এই সবের বিচার চাই, জামের বিচার চাই, বেয়ের বিচার চাই। এই শ্বশুর শাশুড়ি ব্যাগ এটা থাইকে ভাই যেই জ্বালান জ্বালায়, এটারে আগে আইনা জেল বলেন। এটা আমার মাইয়ার শেষ করে লাইছে, এটা জালে হড়ে শেষ করছে। বিয়ে 2 আন হয়েছে, থাকতে আর না খাইতে আর নাই আসে। এই আর এই মাইয়ার জাল এখন সেটা বিচার চাচ্ছেন? হ্যাঁ, বিচার চাই, আমার এই মাইয়ের বিচার চাই। ঘটনা করছে একটু কম? ঘটনা আমি কিছুই জানি না, আচ্ছা, বুঝলেন। হেরা রাত যেও নাকি আউয়া করিয়া রাত বা 1টার সময় আউয়া করিয়া উঠছে, বুঝলেন। তখন আমি হঠাৎ ওই আমার বাড়ি হলে বাইক না যেয়ে গেছে। এরপরে উড়িয়ার দেখি এই যে নাই, ওই যে ফার্ম কাম করিয়া আইছে, হেগের দ্বারে গেছে, হেগের দ্বারে গিয়া হেগের দ্বারতে আইয়া এই হের গড়িয়ানে চিকুলাকে শুরু করিয়া দিছে। হায় রে আমার কি এরিয়া গেল, হায় রে আমার কি এরিয়া গেল। সে কি আত্মহত্যা করছে না তার মায়ের ফেলছে? সে ফাঁসি দিয়ে মারছে। ফাঁসি দিয়ে মারছে? কোন ঘরে? এই হ্যাগো নিজেও গেল। কটার সময় ঘটনা ঘটে?
এইসব ওই ডাকাডাকি করছে ওই সময় বোধ হয় 12:30 একটার সময়, কটায়? 12:30 কি একটার সময়, 12:30 একটায়। এর ভিতরে আমি তার ঘরে কে কে আসছিল? হেগে একটাই আসছিল। একা আসছিল। স্বামী আসছিল কই আর জামাই শ্বশুর কই? স্বামী শ্বশুর তো শ্বশুর ঘরে হইয়া রয়েছে, হেগে ওই ফার্মা কাম করে করিয়া হের পরে দোনোকে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করিয়া হের পরে কয় আমি হ্যাঁ ফোন করছে এখন মুরকে নিতে আইছে, গাড়ি লিয়ে আইছে, তো গাড়ি লিয়ে আইছে আর গাড়ির দ্বারে গেছে লইয়া গেছে, গেলে যাওয়ার সময় গেলে কইছে আমি যাই হেরা তো ফোন করতে আছে, কয় একটু বইয়েন কইয়া হের পরে কয় না বইতে পারতাম না, আইয়া আমি আধা ঘন্টার মধ্যে আমার তাই সাথে ফাঁসি দিছে। আধা ঘন্টা পরে আইয়া দেখে দরজা মারা, দুই লাঠি দিয়ে দরজা ভাঙিয়ে ঢুকছে ভিতরে, হ্যাঁ, পরে এই ধারে দেখে হাসি দিয়ে রয়েছে, এই হের পরে লাম আছে, মনে করছে দম আছে, বন্ধ করুন। মনে করছে দম আছে। আচ্ছা, তো এই যে স্বামী স্ত্রী কি কলহ হয়েছিল এর আগে? না কোনো সময় হয়নি। এর আগে যে মামলা টামলা হইলো, মামলা কিসের? মামলা 7,80,000 কেস করছে। তা স্বামী স্ত্রী কলহ না হইলে মামলা দেয় কেমনে? যৌতুকের মামলা দিছেন? হ্যাঁ হেরা যৌতুক চাইছে কি লিয়া? কি জানি এমন হেরা কিলিয়া চাইছে এটা তার কই চাচ্তাম না। তাহলে এই ঘটনাটা স্বামী এমনকি তার শ্বশুরে আটক করছে পুলিশ নাকি? হ্যাঁ আচ্ছা, তাহলে এই ঘটনা তো আসলে সন্দেহজনক, কি এরা হত্যা না আত্মহত্যা কেউ জানে না না নাকি? হত্যই তো হয়েছে, হাসি দেওয়া না ফাঁসি দিছে আমরা দেখছি না? না হাসি ইয়ার দেখি না, দেখি লামাত নামাইছে কে? বিড়ি ইয়াত হতেছে, নামাইছে কি? স্বামী লামাইছে, স্বামী নামাইছে। স্বামী নামানোর সময় আর কেউ আসেনি? কেউই আসল না। তাহলে তো এটা মাইরেও তোলাইতে পারে নাকি? কি বলে? না না যদি আগে দেয়নি না, তাহলে তো মারতেও পারে, না আমারও তো দিতে পারে নাকি? এরকম মহব্বত থাকে বিতে, ও মহব্বত হইলে আবার মামলা হয় কেমন? এটা তার কই চাচ্তাম না রে বাবা।